আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস কে সবাইকে স্বাগত। এই পর্যায়ে আমি রেবেকা আপুকে ডেকে নিচ্ছি। কেন আমাদের এবার সাসপেন্স করতে আর ভালো লাগছে না, কেন আমাদের জানে আমাদের পরিচিত মুখ রেবেকা আপু, খুব পছন্দের মানুষ একজন, এই জন্য আমার দর্শক এত পছন্দ করে যে বারবার আপুকে নাই আর পাচ্ছি না। তো আপু আজকে কি করে দেখাচ্ছো? আজকে আমি করে দেখাচ্ছি তোমার মসুর ডাল আর আলু সিদ্ধ দিয়ে একটা মসুর ডালের বড়াই বলে এটাকে, মসুর ডালের বড়া। একটু আলো বা একটু আলু দিচ্ছি, এটাতে পেঁয়াজ কাঁচামরিচ বেশি যাবে, একটু চাউলের গুঁড়ো, মানে সবকিছু মিলে মসুর ডাল আমরা নর্মালি যে ডালটা পেঁয়াজও খাই সেটার চেয়ে একটু ডিফারেন্ট কিছু করে দেখাচ্ছি। জাস্ট ডাল আলু লাগবে এটার মধ্যে, আর কিছু কিছু জিনিস উপকরণ আছে আমরা এক নজর কি কি উপকরণ আছে সেটা দেখে নিই। দেখে নিই আরেকবার। মসুর ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে আছে চাউলের গুঁড়া, পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে আমি একসাথে মিক্সিং করে নিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল এবং একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তো যার জন্য। তারপরে কালো জিরা, লবণ, ডিম আর তেল। দেখে নিয়েছেন তো কি কি উপকরণ লাগছে, তো আপু আমরা তাহলে মেন প্রসেসে চলে যাই। আমি এখন এই মসুর ডাল আর প্রথমে আলুটাকে ম্যাশ করে নিব। মসুর ডালের সাথে আলুটা আমি প্রথমে সিদ্ধ করে আপু আমি কি তেলটা গরম হতে দেবে? হ্যাঁ দিয়ে দাও, তাহলে একটু এটা হ্যাঁ দিয়ে দাও পুরোটাই। হ্যাঁ পুরোটাই দিয়ে দাও, তেলটা পুরোটাই লাগবে আমার। অল্প দাও, অল্প করে ভাজবো, অল্প তেল দিয়ে ভাজবো। হ্যাঁ বাস, চামচ নিয়ে চলে এটা পুরোটা দিলে হবে কি তোমার। আর আমাদের বলতে বেশি হ্যাঁ ডুবো তেলে আমি চাচ্ছি না এটা আসলে করতে, না খাই হালকা তেলই আমি এটা করে দিচ্ছি। লাইক দ্যাট আমরা শাখা মানে শিখা বড় খাই না আমরা। হ্যাঁ এটা, আর আলুটা একটু হালকা কিন্তু আমি তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি কিন্তু রেখেছি, এটা ইচ্ছা করে আমি রেখেছি, মানে এটাকে আমি পরিমাণটা যার যার মতো শেষে নিয়ে নিবে। আমি একটু ঝাল পেঁয়াজ বেশি দিয়ে এটা খেতে চাচ্ছি, মানে বাচ্চারা একরকম সবসময় তো ভালো লাগে না, আসলে একটু চেঞ্জ ভালোই লাগে তাই না। তারপরে এটাতে যাবে লবণ পরিমাণ মতো, আমি হাত দিয়ে দিচ্ছি এটা। তুমি একটু কালো জিরে, হ্যাঁ এটাতে কালো জিরা তো অবশ্যই আমি একটু দিয়ে দিবো। হ্যাঁ চামচটা একটা হাতে আমার হচ্ছে না, কালো জিরাটা তুমি আমার হাতে দিবা, পরিমাণটা দাও এক চামচ, পুরো এক চামচ। কারণ কালো জিরাটা আমি রোজাতে খুব পছন্দ করি খেতে, আর সবসময় আমি কালো জিরা সবকিছুর মধ্যে রাখার চেষ্টা করি। পুরো এক চামচ এটা, ঠিক আছে। তারপরে একটা ডিম যাবে, একটা ডিম একটা ভেঙে এর মধ্যে দিয়ে দাও। ডিমটা দেওয়া হচ্ছে কারণ এটার একটু আলুটা দিয়েছি তো, আলুটার সাথে ডিমটা দিলে ভালো পাশে রেখে দাও, এই যে এটাতে রেখে দাও। তারপরে আমি দিব চাউলের গুঁড়া, ঠিক আছে। এটা কোনো পরিমাণ আছে? এটা আমি যে চামচ দিব আর কি, যেহেতু ডিমটা দিয়েছি এটাকে একটু টাইট করে আনার জন্য বা ব্যাটারটাকে একটু মিশ্রণটাকে সুন্দর করে যাতে তেলে ভাজা যায়, আর একটু লাগবে হালকা তেল দিয়ে রাখবো চুলে। গরম তো হয়ে গেছে প্রায়, আর একটু দিব কারণ ডিমটা যেহেতু দিয়েছি, চালের গুঁড়োটা দিলে একটু আর কি জিনিসটা সুন্দর মতো তোমার উঠে আসবে। হ্যাঁ আর মচমচেও হবে, একটু খেতেও ভালো লাগবে, যেহেতু পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা বেশি, একটু আলুটা একটু গোটা গোটা সব মিলে একটা অন্যরকম টেস্ট আসবে। আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে হালকা করে তেল, আমার সমস্ত উপকরণ এর মধ্যে চলে আসছে, আমি এখন এটাকে হালকা করে জাস্ট পেঁয়াজটা যেভাবে ভাজি এটাই ওইরকম করে ভাজবো, কিন্তু আমি উপকরণগুলো একটু ডিফারেন্ট দিলাম। চুলাটা একটু বাড়িয়ে দাও, এটা একটু গরম হবে। এভাবে আমরা বানিয়ে নিয়ে তো আমরা কিভাবে বাচ্চা এই অবস্থা দেখেনি, তারপর প্লেটিং, হ্যাঁ তারপর আমাদের প্লেটিংটা দেখাবো প্রস্তুত করে নেই এবং কিভাবে বাচ্চা সেই অবস্থা দেখেনি। তারপর আমাদের সেকেন্ড ধাপ, মানে আমরা একবারে শেষ পর্বে যেটা, সেই পর্বে ফিরে আসছি, তাই তো? ওকে, সাথেই থাকবে।
দর্শক বিউটি পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা তো এটা কিভাবে ভাজা হচ্ছে এবং প্লেটিং প্রসেস করে সবই দেখে নিয়েছেন, তাই তো? এবার কি তুমি আমার হাতে তুলে দিবে না আমি চলে যাব? না না, এটা এখন আমরা এটাকে ইফতারির সময় সবাই মিলে খাবো। আমি রঙ্গন রান্ধনী ঘরে রঙ্গনকে এটা তুলে দিলাম। রঙ্গন এখন এটা এটা হচ্ছে আমাদের আনকমন বা কমন দুটেই বললে চলবে, ঠিক? আপুর হাতের স্পেশাল ডালের বড়া বা পেঁয়াজ। পেঁয়াজ আচ্ছা, খুশির ডাল। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। আপু, গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে তোমার জন্য একটা ক্যালেন্ডার, আবারও তোমার এবার ক্যালেন্ডার ঘরে ভর্তি হয়ে যাবে। তাই তো দেখতেছি। এবং রঙ্গরাধুনী রান্নাঘর এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি উপহার। থ্যাংক ইউ। কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাকে। বারবার যে তুমি এই রঙ্গন রান্নাঘরে আমাকে তো ডেকেছো, আমার এত সুন্দর সুন্দর রেসিপি গুলো তারা দর্শকরা দেখে যে পছন্দ করেছে, আমি সত্যি নিজেকে খুব গর্বিত বোধ করছি। এবং তোমার পেজটাকে সবাইকে লাইক শেয়ার এবং ফলো করো, বেশি বেশি ফলো, follow। বেশি বেশি ফলো। ইউটিউব চ্যানেল নাকি বলো ইউটিউবে সাবস্ক্রাইব। ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলতেছি এবং আমাদের সাথেই থাকেন রঙ্গন রাধিকা। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে। নতুন নতুন রেসিপি আপু মাঝে মধ্যে যখন ফ্রি থাকবে, আপু তো জব করে, যখন ফ্রি থাকবে আপুর সাথে আমরা শুট করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।